সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা কাদের উপর করেন? যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করেন। কিন্তু মুসলিম তরুণ এবং যুবকরা আল্লাহর ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে নাই। পেরেছে ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে নাই। কিভাবে পারে নাই? আপনি একটু দেখেন তো, আপনার ডান পাশে পশ্চিমবঙ্গ বাদ দিলে আপনার পশ্চিমে পুরাটাই একটা বড় হিন্দুত্ববাদী আগ্রাসন, তাই না? আপনি যদি আপনার আরেক সাইডে কক্সবাজারের সাইডের দিকে দেখেন, চট্টগ্রামের সাইডে মিয়ানমারের, এবং ওই সাইড দিয়েও পুরা একটা অমুসলিম বেষ্টনী বিশুদ্ধ প্রসিদ্ধ দেশের মধ্যে ছোট্ট একটা মুসলিম দেশে আমরা বসবাস করতেছি, তাই না? এর পাশেই ভুটান, যেখানে মাইকে আজান নিষিদ্ধ। এর পাশে নেপাল, যেখানে মাত্র 2% মুসলমান। খুব ভালো করে বুঝবেন, যেখানে প্রকাশ্যে আপনি মাইকে আজান দিতে পারবেন না। এই কঠিন রেস্ট্রিকশনের মধ্যেও আপনার রব আপনাকে মুসলিম হিসেবে কবুল করেছেন। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি এটাকে কিভাবে বিবেচনা করবেন? আপনার রব আপনার চতুর্পাশে কুফফারদের মধ্যে আপনাকে মুসলিম হিসেবে কবুল করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে অমুসলিমদের পতাকাটা নিয়ে নিজেকে কেন কাফের প্রমাণ করার চেষ্টা করতেছেন বলেন? আপনার রব আপনার পরিপাশের অমুসলিম কুফফারদের মাঝে আপনাকে ইসলামের সুমহান বিধানগুলোকে শির উঁচু করে পালন করার সুব্যবস্থা করে দিয়েছে। আর আপনি যুবক ভাই, আপনি যুবতী বোন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, মুখে বলেন, কিন্তু অমুসলিম কুফফারদের পতাকায় কেন আপনার নাম থাকবে? কেন সেখানে আপনার ছবি থাকবে? কেন সেখানে আপনার সন্তানের ছবি থাকবে? আপনি কি বলতে পারবেন এভাবে কিয়ামতের মাঠে, যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে? কেন আল্লাহ আপনাকে অমুসলিম বানাতে পারতেন না? হিন্দু বানাতে পারতেন না? খ্রিস্টান বানাতে পারতেন না? ইহুদি বানাতে পারতেন না? তো আল্লাহ তো আপনাকে ভালোবেসে মুসলিম পিতার ঘরে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছে। সে আল্লাহর দয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার ছবি আজকে আর্জেন্টিনার পতাকায়, আপনার ছবি আজকে ব্রাজিলের পতাকায়, আপনার ছবি আজকে কাফেরদের পতাকায়। কেন এমনটা হবে আজকে? কেন মুসলমানদের অধঃপতন? কারণ মুসলমানদের নীতি নৈতিকতায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে নাই।